জানে রহমতকে খুশি করতে হবে। জোরে বলেন। এই বিশ্ব নবী রাসূলুল্লাহ তার এক ঠাঁইতে রাসূলুল্লাহর আপন পুত্র হযরতে ইব্রাহিম হুজুরকে বসিয়ে রেখেছেন, আর এক ঠাঁইতে রাসূলুল্লাহর নওয়াসা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান ইমাম হোসেন হুজুরকে আর এক ঠায়ের উপরে বসিয়ে রেখেছেন। জোরে বলবেন না। রাসূলুল্লাহর আপন ছেলে আর রাসূলুল্লাহর মেয়ের ছেলে দুজনকে বসিয়ে রেখেছে। এই শুনছেন তো? কথা শোনেন, মহব্বত কাকে বলে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল তালিম দিচ্ছিলেন। কিন্তু যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূল যখন ইব্রাহিম হুজুরকে ডান দিকে বসিয়ে রেখেছে, হাসান হুজুরকে বাম দিকে বসিয়ে রেখেছে, হঠাৎ করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গিয়েছে। জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না না না, আল্লাহ পাক এই দুটো ফুলকে আপনার কাছে দুজনকে রাখবেন না, এই দুটো ফুলকে আল্লাহ রাখবেন না, একটা ফুলকে আল্লাহ নিজের কাছে রাখবে। আপনাকে আল্লাহ বলে দিয়েছেন, ও জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলেন, আমার হাবিবুল্লাহ যাকে আমি আল্লাহকে দেবে আমি আল্লাহ তাকে নিয়ে সন্তুষ্ট থাকবো। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ চিন্তা করছেন, না না, আমি যদি ইব্রাহিমকে দিয়ে দিই তাহলে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। আল্লাহর কাছে আমার ইব্রাহিম যদি চলে যায় আমি রাসূলুল্লাহ একা কষ্ট পাবো। কিন্তু না না না, আমার বাম দিকে আমার নওয়াসা ইমাম হোসেন যে আমার কাছে আছে, আমার ইমাম হোসেনকে যদি আল্লাহকে দিয়ে দিই তাহলে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার সাহাবারা কষ্ট পাবে। কারণ আমি রাসূলুল্লাহ বলেছিলাম, ও আমার সাহাবারা যারা আমার হোসাইনকে মোহাব্বত করলো, যারা আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করলো, যারা আমার হোসাইনের বিরুদ্ধাচরণ করলো, আমি রাসূলুল্লাহর প্রতি বিরুদ্ধাচরণ করলো, না না না, ও আমার সাহাবারা শোনো শোনো, আমার হাসান হোসেন হচ্ছে জান্নাতের মধ্যকারের দুটি নাম। এই জন্য বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে হবে না, এতগুলো লোক বসে আছেন, একটু তাকবীর নারে তাকবীর। আমার বাবাজিরা, রাসূল বলছেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহল জান্নাত। হাসান হোসেন হচ্ছে জান্নাতের মধ্যখানে দুটি নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা হাসান হুসাইনকে মোহাব্বত করলো, যারা ইমাম হাসান হোসেনকে খুশি করলো, আমি রাসূলুল্লাহ আমাকে খুশি করলো। জোরে বলেন। আর আমি যখন খুশি হয়ে যাই আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন। এ জোরে বলা যাবে না, এ চিৎকার দিয়ে বলা যাবে না। কিন্তু আমার বাবাজিরা, এখন কথা হচ্ছে বিশ্ব নবী রাসূলুল্লাহ বারবার তিনি সাহাবাদেরকে বলেছেন যে আমার সাহাবারা শোনো, কিছুদিন পরে ইব্রাহিম হুজুর যখন ইন্তেকাল করলেন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেন, এ আমার সাহাবারা শোনো, তোমরা হুসাইনের দিকে তাকাও, আমি আমার হুসাইনের মহব্বতে ভালোবাসায় আমার নিজের ছেলেকে আমি কুরবান করে দিয়েছি। জোরে বলুন। এ জোরে বলবেন না। সেই ইমামে হুসাইন হুজুর কালবেলা প্রান্তরে শহীদ হলেন কিসের জন্য? এ যুবকেরা, আজকে আমি আপনি আমরা বাড়িতে বসে বসে আলে বাইতের মহব্বত দেখায়, কিন্তু কারবালা প্রান্তর ওই মাঠ থেকে, কারবালা থেকে আমরা কি শিক্ষা নেব এটা আগে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই আয়াতের দিকে খেয়াল করেন বাবাজি, ভালো করে বোঝেন।
আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, এই আমরা সকলে ঈমান এনেছি তো, কথা বলে না, এনেছি না? আমরা কলেমা পড়েছি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়েছি না? তাহলে আমার ভাইরা, তাহলে আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি, আল্লাহ নবীদের পরীক্ষা করেছেন না করেননি? কথা বলে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেনি? নমরুদ কি করেছিল বলেন তো? আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছিল। হ্যাঁ, সেই আগুনটাকে আল্লাহ ফুলের বাগানে পরিণত করে দিলেন। জোরে বলেন। ওই নমরুদের আগুনের হাত থেকে রক্ষা করেছিলেন আল্লাহ যেদিনে, সেই দিনটাই হলো আজকের দিন, ইয়াউমুল আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে এই মাসে। জোরে বলে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহ বলছেন পরীক্ষা করব, কিন্তু আল্লাহ কোরআনে আবার বললেন যে আমি একজন মুমিন বান্দাকে 5টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়ে পরীক্ষা করব। ভালো করে বোঝেন, 5টা বিষয়ের মধ্যে যে কোনো একটা। সেই 5টা জিনিস কি? 1 নম্বর, আল্লাহ বলছে আমি একজন মুমিন বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করব, কতটুকু তার ভিতরে ভয় আছে। সে ডোনাল্ড ট্রাম্পকে ভয় পায়, নরেন্দ্র দামোদর দাস মোদীকে ভয় পায়, তার রাহবার যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, হায়াত দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তাকে ভয় পায়, সেটা আমি পরীক্ষা করে দেখে নেব। বুঝতে পারছেন কথা? আল্লাহ বলছেন দ্বিতীয়, আমি আমার বান্দাকে ভয় রোগ দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে? রোগ দিয়ে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। বিবি রহিমা সেবা শুশ্রূষা করেছিল না? কথা বলে না? আমি সেদিকে যাব না বাবাজি, আমি জাস্ট বলছি শোনেন। তাহলে আপনার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রোগ দিয়েছিলেন, আল্লাহ তার বান্দাকে রোগ দিয়েছিলেন, তার নবীকে রোগ দিয়েছিলেন, তাকেও কিন্তু পরীক্ষা করেছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করেছে। জোরে বলুন, জোরে বলেন। আর আমরা যখন রোগে পড়ে যায় তখন হায় আল্লাহ, দিলে দিলে আমার দিলেই, করিমের দিলেনি। আল্লাহ করিমের তো 1 পা কবরে রয়েছে, আর আমি জোয়ান তাগড়াই ছেলে, আল্লাহ আমায় দিলে। আল্লাহ অসন্তুষ্ট হবে কি হবে না? কথা বলেন। বলতে হবে আল্লাহ আপনি রোগ দিয়েছেন, আপনি শেফা করেন। আল্লাহ, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এ যুবকেরা, ইমাম হুসাইন হুজুরের আপনার দুধের শিশু, দুধের বাচ্চা আলী আসগার যখন পানি পানি করে কাতরাচ্ছিলেন, এ যুবকেরা বিশ্বাস করো, ওই আলী আসগারকে কোলে নিয়ে ফোরাত নদীর তীরে যখন ইমাম হুসাইন হুজুর ওই সকল ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে বলেছিল যে তোমরা হচ্ছে আমার রক্তের পিপাসু, আমার বাচ্চাটা দুধের শিশু বাচ্চা 3 দিন ধরে পানি নয়, তার গলা শুকিয়ে যাচ্ছে, মরণাপন্ন অবস্থায়, তোমাদের যত রাগ আমার উপরে মেটাও, আমার বাচ্চা আহলে বাইতকে তোমরা কষ্ট দিও না। এ যুবকেরা তারা বলেছেন শোনো, আমি পানি নিতে চাই না, তোমাদের হাত থেকে যে কোনো একজন নেমে এসে একটু পানিটা পান করিয়ে দাও, আমি বাচ্চাটাকে দিয়ে এসে আমি নিজে তোমাদের কাছে দাঁড়িয়ে থাকবো, তোমাদের যা ইচ্ছা তোমরা খুশি করে নাও। ওরা বলছে না না, ইয়াজিদের হাতে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন বলেছিল না, আল্লাহ যাতে খুশি আমি হুসাইন তাতে খুশি, আমি কুছ পারোয়া নয়, ইয়াজিদের হাতে, ওই দালালের হাতে আমরা কখনো মাথা নত করব না। জোরে বলুন না সুবহান। জোরে বলে। আর আমার জন্য কেউ 5 কোটি টাকার বস্তা এনে দেয়, আমি সব ভুলে যাব, ফতোয়া ঘুরে যাবে, হালালটা হারাম হয়ে যাবে, হারামটা হালাল হয়ে যাবে। 5 কোটির বিনিময় চোখের সামনে দেখবেন, অনেক কিছু দেখা যায়। আমার সোনার ভাইরা, আল্লাহ বলছেন আমি বান্দাকে অর্থ দিয়ে পরীক্ষা করব, প্রচুর ধনী করবেন। কি হলো ভাই? কথা বললে হবে না, ভালো করে এদিকে শোনেন। যেগুলো আছেন আমার ভাগে, যেগুলো আছে আলহামদুলিল্লাহ, এই 8টা 9টার সময় এরকম লোক পাওয়া যায় না, বুঝতে পেরেছেন?
যা আছে আলহামদুলিল্লাহ আমি খুশি, আর লোক না থাকলে আরো খুশি। যদি বলেন কেন, আল্লাহর ফেরেশতারাও বসে থাকেন, এটা আপনাদের ম্যাটার, বুঝতে পেরেছেন? আমাকে নিয়ে এসেছেন, আমার 10টা পর্যন্ত হায়াত আছে, তারপর হায়াত ফুরিয়ে যাবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন। তখন আল্লাহ বলছেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ যে কোনো মুহূর্তে পরীক্ষা করব। যখন আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন, তার ছেলেকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন, কিন্তু তার ছেলে ছিল জালিম, বুঝতে পেরেছেন? এমন কোন রাহাজারি নাই যে সে করে না। কিন্তু এই কথা রাসূলুল্লাহর প্রাণ প্রিয় নওয়াসা ইমাম হোসেন হুজুর তিনি আছেন মদিনাতে। কোথায় আছেন? এই কথা বলেন, মদিনাতে আছেন। এদিকে মদিনাতে যখন আছে, ওদিকে ইয়াজিদ যখন আপনার খলিফায় এতে আসনে বসে গেলেন, তখন কুফাবাসীরা অতিষ্ঠ হয়ে গেলেন যে একজন বাজে ব্যক্তি, একজন খারাপ মানুষ, যে মানুষকে অত্যাচার করে, লাঞ্ছিত করে, অপমান করে, যার অহংকার অহমিকা প্রখর, সেই ব্যক্তির হাতে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। এই বুঝতে পারছেন আমার কথা? বাবাজি অসুবিধা হচ্ছে না তো? এদিকে তাকান, ওখানে কোনো ডিস্টার্ব হচ্ছে আপনার কাছে ভাই? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে আল্লাহ পরীক্ষা করছেন। আমি সব ছেড়ে দিয়ে, কারণ এই দিনে একটু কারবালার কথা শুনতে সবাই ভালোবাসে, আমি জানি। আমি বলবো, একদম পয়েন্টগুলো বলবো, ভালো করে শুনবেন। কিন্তু আমার বাবাজিরা, যখন কুফাবাসীরা দেখছেন যে আহলে বায়াত কিন্তু এখনো হায়াতে আছে, বিশেষ করে ইমাম হোসেন হুজুর, তিনি তার আলী হুজুরের আপনার যোগ্য উত্তরসূরি, সেই হোসাইনকে যদি আমরা তার হাতে বায়াত গ্রহণ করি, তাহলে আমাদের জন্য এটা হবে কি খুশির। এবং যেহেতু রাসূলুল্লাহ বলেছে যে আহলে বায়াতকে মহব্বত করলো, সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, আর যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, আর আমি রাসূলুল্লাহ তাদের উপরে যখন খুশি হয়ে যাব, আল্লাহ অটোমেটিক জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন। ইয়াজিদের হাতে কেউ বায়াত গ্রহণ করতে চাইছে না। তখন মদিনাতে কুফা থেকে চিঠি আসতে শুরু করে দিয়েছে, একের পর এক চিঠি আসছে। কার কাছে? ইমাম হোসেন হুজুরের কাছে আসছে। কিন্তু ইমাম হোসেন হুজুরের পাশে রাসূলুল্লাহ তাবৎ তাবৎ সাহাবারা তখন জীবিত ছিলেন। তারা বারবার করে বলছে যে কুফা মানুষদেরকে আপনি বিশ্বাস করবেন না, কারণ ওরা মানুষকে এগিয়ে দেয়, আবার মানুষকে পিছনে টেনে আনে। অর্থাৎ ওরা বিশেষ করে আপনাকে অত্যাচারের মধ্যে ফেলে দেবে, আপনাকে বাতিলদের মধ্যে ফেলে দেবে, আপনি ওদের কথায় যাবেন না। ইমাম হোসেন হুজুর চিন্তা করছেন যে আমি যদি না যাই, দিন প্রচার করার জন্য যাব, আর যেহেতু ইয়াজিদ যে আছে তার চলা ফেরা ওটা বসা জঘন্য, তার কাছে মেসেজ দেবো, তাকে ভালো করার চেষ্টা করব, তাহলে আমি যাবার প্রস্তুতি নেই। এরকম চিন্তা ভাবনা সেই সকল সাহাবাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কুফার মানুষেরা বারে বারে চিঠিতে লেখেন, ও বাবা হুসাইন শোনেন শোনেন, না না না, আমরা আপনার আব্বু শের খোদা আলীর মোহাব্বত করতাম, আপনার ভাই ইমাম হাসানকে মোহাব্বত করতাম, না না না, ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না, আপনার হাতে বায়াত গ্রহণ করব। আপনি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসেন, তাড়াতাড়ি কুফা নগরে চলে আসেন। ও যুবকেরা, কিন্তু ইমাম হোসেন হুজুর ওই সকল তাবৎ তাবৎ সাহাবাদের সঙ্গে আলোচনা করে, কিন্তু না না না, হঠাৎ একদিন সকালবেলা একটা চিঠি যখন এসে পৌঁছেছে, ওই চিঠিতে লেখা আছে, এই ইমাম হোসেন শোনেন শোনেন, আপনি যদি কুফায় না আসেন, আমরা বাধ্য হয়ে ইয়াজিদ জালিম বাদশার হাতে আমাদের বায়াত গ্রহণ করতে হবে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দারে, আলে বায়াত থাকা সত্ত্বেও ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেছো, সেই দিন আল্লাহকে
বলবো আল্লাহ বারে বারে মদিনাতে চিঠি পাঠিয়েছি, ইমাম হোসেন হুজুরকে বারে বারে চিঠিতে বলেছি আপনি চলে আসেন, কুফায় চলে আসেন, কিন্তু না না না, ইমাম হোসেন হুজুর আমাদের ডাকে সাড়া দেয় না। তার জন্য বাধ্য হয়ে এই জালিম ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। ও যুবকেরা, আল্লাহ রসুলের নওয়াজা ইমাম হোসেন এই চিঠিটা পড়ে অজর নয়নে জর্জর করে কাঁদলেন, কিন্তু না না না, আল্লাহ রসুলের সাহাবারা, বয়স্ক সাহাবারা ইমাম হোসেন হুজুরকে পরামর্শ দিলেন তাহলে আপনি একটা কুফাবাসীকে চিঠি লিখুন যে না না না, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি আমার প্রতিনিধি হিসাবে আমি তোমাদের কাছে পাঠালাম, তোমরা যদি তার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তার হাতে বায়াত গ্রহণ করো, সে যদি আমাকে ভালো করে চিঠি লিখে দেয় যে কুফাবাসী আমার সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে ব্যবহার করেছে, তারা আমাকে মোহাব্বত করেছে, আমাকে সেবা করেছে, আমাকে আদর করেছে, আমার সঙ্গে বসে বসে আল্লাহর কোরআন হাদিস শ্রবণ করেছে, আমার সাথ দিয়েছে, তাহলে আমার ভাই সে একটা চিঠি লিখে দেবে, তার চিঠি পাওয়ার সাথে সাথে আমি হোসেন কুফায় হাজির হয়ে যাব। কি বুঝলে? মুসলিম বিন আকিল তাকে ডাকলেন যে ভাই যেতে হবে, যেতে হবে। কোথায়? কুফায় যেতে হবে, গিয়ে বাতিলদের বিরুদ্ধে, শরিয়াত বিরোধী কারনামার বিরুদ্ধে, যারা কোরআনকে মান্যতা দেয় না, হাদিসকে মান্যতা দেয় না, যারা কুপথের দিশা নিয়ে মদ, জুয়া, নারী, পরকিয়া, পরচর্চা, পরনিন্দা নিয়ে বেঁচে আছে, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শরিয়াতের মধ্যে অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসতে হবে। এবং ইয়াজিদকে যারা খলিফা বলে মানছে না, আমার হয়ে তোমাকে আমার প্রতিনিধি হিসাবে একটা সিলমোহর মেরে দিলাম, তুমি গিয়ে কাগজটা দেখাবে, কুফাবাসীরা তোমার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, নরম ভাবে পেশ আসে, তাহলে তুমি আমাকে একটা চিঠি লিখে দেবে, আমি চলে যাব। এই শুনছেন আমার সোনার ভাইরা, আল্লাহর রসুলের নওয়াসা ইমাম হোসেন হুজুরকে যখন সাহাবারা বোঝালেন, দুইজন সাহাবা অলরেডি মক্কায় চলে গেলেন, যে কুফাবাসীরাও আপনার সঙ্গে কি করবে, বলেন কি করবে? অভিনয় করবে, আপনাকে ঠকিয়ে দেবে, কুফাবাসীরা আপনার পাশে থাকবে না, ওদেরকে চিনে, কারণ ইমাম হাসানকে বিষ পান করে মেরেছে। বুঝতে পারছেন না? ইমাম হাসান হুজুরকে কি পান করে মারা হয়েছে? বিষ পান করিয়ে মারা হয়েছে। এ যুবকেরা ভালো করে বোঝে, মুসলিম বিন আকিল রেডি হচ্ছে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, রাসূলুল্লাহ দ্বীনের জন্য, তিনি কিছু পরোয়া করলেন না, কুফায় যেতে রাজি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাসূল বলছে যে হাসান হুসাইনকে মোহাব্বত করলো, সে আমাকে মোহাব্বত করলো, অর্থাৎ আহলে বায়াতকে যারা ভালোবাসলো, মুসলিম বিন আকিল তিনি হুসাইনকে মোহাব্বত করে ভালোবেসে চলে গেলেন কুফাতে। যেই কুফাতে গেলেন, কুফার মানুষেরা সকলে মুসলিম বিন আকিলকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। একে একে মানুষ দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে সবাই কি করলেন? বায়াত গ্রহণ করতে শুরু করলেন। জোরে বলুন, জোরে বলবেন না বাবাজি, চিৎকার দিয়ে বলবেন না। মানুষ কত বড় মুনাফিক হয় ভালো করে বোঝেন, সব বুঝতে পারবেন। মুসলিম বিন আকিল দেখতে পাচ্ছে, মাশাআল্লাহ, এই মানুষ তো আমাকে এত মোহাব্বত করছে, এত ভালোবাসছে, মানুষ দেখছে হাতে চুমা খাচ্ছে, বুকে চুমা খাচ্ছে, সুন্দর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু উপঢৌকন চলে আসছে। মুসলিম বিন আকিল এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, তিনি চিন্তা করছেন যদি রাসূলুল্লাহ যে হোসাইনকে কোলে তুলে নিতেন, রাসূলুল্লাহ নামাজে যখন দাঁড়াতেন, রাসূল যখন রুকু থেকে সিজদায় যেতেন, ইমাম হোসেন যখন রাসূলুল্লাহর ঘাড়ে উঠে পড়তেন, রাসূল সিজদা থেকে মাথা তুলতেন না, দীর্ঘ করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হোসাইনকে চুমা খেতেন আর বলতেন, এই হোসেন একদিন কারবালা প্রান্তরে শহীদ হবে।
সেই হুসাইনকে যদি কুফাবাসীরা পায় তাহলে পাগলের মাতোয়ারা হয়ে যাবে, যদি বলুন না সুবহানাল্লাহ। তখন তিনি কি করলেন, কুফা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে 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 তিনি বায়াত গ্রহণ করতে লাগলেন। কিন্তু ভাইজান, ইয়াজিদের কিছু দলবল কুফাতে ছিল, যারা হোসেন হুজুরকে বিষ পান করিয়েছে, সে সকল দলবল তো সেখানে ছিল। এরা এখন ইয়াজিদের কাছে চিঠি লিখেছে, হায় হায় আপনি তো বসে আছেন জায়গায়, কিন্তু কুফা তো দখল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেন আসেনি, তার চাচাতো ভাই এসেছে, কিন্তু তার হাতে হাত দিয়ে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। আর আপনি যদি এভাবে চুপচাপ থাকে তাহলে একদিন কিন্তু এই রাজত্বটা আপনার থেকে দূরে চলে যাবে। উনি কি করলেন, ইবনে জিয়াদকে পাঠালেন। এই শুনছেন, ইবনে জিয়াদকে নোমান বিন বাশির কুফায় যে ছিল, যাকে রাজদরবারে বসিয়ে রেখেছিল, গভর্নর ছিল যে, তাকে সরিয়ে দিলেন। কারণ নোমান বিন বাশির সে আহলে বায়াতের চাচাতো ভাইকে, তার বিরুদ্ধে কোনো স্টেপ তিনি নেননি, তার জন্য তাকে কি করলো, বহিষ্কার করলো, করে ইবনে জিয়াদকে বসিয়ে দিল। এই শুনছেন, ইবনে জিয়াদ দেখতে পাচ্ছে এখন 40,000 লোক কার পিছনে, কথা বলেন, মুসলিম বিন আকিলের পিছনে। এই শুনছেন তো আমার কথা? তাহলে 40,000 লোক যদি হুঙ্কার দেয়, আমার মতো গভর্নর ভবন ও একদম পুরো আলুছানা করে দেবে যে কোনো মুহূর্তে। তিনি কি করলেন, কৌশল অবলম্বন করলেন। কি করলেন, ওই 40,000 মানুষের ভিতরে যারা একটু জমিদার, যাদের কথা মানুষ শোনে, বুঝতে পারছেন না, মাতব্বর যারা আছেন, গ্রামের সদস্যদের কথা শোনে কি শোনে না অনেকে, এই চুপ কর, চুপ করে, এই ওঠ, ওঠে, এই মার, তা মার, এরকম হয়তো কথা বলে না। তা এরকম কিছু মানুষকে তিনি গভর্নর ভবনে আমন্ত্রণ করলেন, ডাকলেন, যেই গিয়েছে সাথে সাথে তাদেরকে ঘরবন্দি করে দিয়েছে। কিন্তু মুসলিম বিন আকিল এটা বুঝতে পারেনি, বুঝতে পারে। তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি ঠিক জায়গায় আছি। উনি কি করছেন, সাথে সাথে চিঠি লিখলেন, ইমাম হোসেন আমরা ভেবেছিলাম এক, হয়ে গেছে আর এক। আমার আসার সাথে সাথে 40,000 মানুষ আমি মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে সবাই আপনার বায়াত গ্রহণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর মেহমানদারি করছে মানুষ। আমার জন্য যদি এত পাগল হয়, তাহলে আপনার জন্য পাগল পাড়া পাড়া হয়ে যাবে। তা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসেন কোথায়, কুফায় চলে আসেন। ওদিকে চিঠি বেরিয়ে গেল, আর এদিকে ইবনে জিয়াদ ওই 40,000 ভিতরে যারা মাতব্বর গোছের লোক ছিল, হাট লোক ছিল, শক্তিশালী লোক ছিল, তাদেরকে আমন্ত্রণ করে ঘরবন্দি করে দিয়ে তাদেরকে ঠেট দিতে লাগলো। ভয়, আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ইবনে জিয়াদ বাতিলের কাছে মাথা নত করার জন্য ভয় দেখাচ্ছেন কাকে, আল্লাহর বান্দাদেরকে, কুফাবাসী তাদেরকে, যারা মুসলিম বিন আকিলকে তার হাতে বায়াত গ্রহণ করেছে তাদেরকে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলিম বিন আকিল বুঝতে পারে না। ওইদিকে ইবনে জিয়াদ ওই সকল মানুষকে বন্দি করে বললেন, না না না, তোমরা কি তোমাদের ঘর বাড়ি ঠিক রাখতে চাও? তোমরা কি তোমাদের সন্তানকে হায়াতে দেখতে চাও? কি বলো? না না না, তোমরা যদি মুসলিম বিন আকিলকে ছেড়ে না দাও, আমাকে যদি বর্ষতা স্বীকার না করো, আমার কাছে মাথা নত না করো, তাহলে তোমাদের বাড়িগুলো আস্ত থাকবে না, তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হবে, তোমাদের নারীগুলোকে নির্যাতন করা হবে, অত্যাচারের রুলার চালানো হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সকল কুফাবাসীদেরকে ভয় দেখাতে শুরু করলেন, ভয় দেখাতে শুরু করলেন। কিন্তু না না, ওই সময় ইবনে জিয়াদ বললেন, তোমরা কি চাও বলো? তোমরা বাঁচতে চাও কি মরতে চাও?
ওই সময় ইবনে জিয়াদের ভয়ে যারা মুসলিম বিন আকিলকে সাপোর্ট করেছিল, মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল, ওই সব ব্যক্তিগুলো বলছেন ওই ইবনে জিয়াদ আপনি বলেন আমাদেরকে কি করতে হবে, আপনি যে কথা বলবেন আমরা রাজি আছি। বলছেন না না না, ওই দেখো মুসলিম বিন আকিল পুরো গভর্নর ভবনটাকে 40,000 মানুষ দিয়ে ঘিরে রেখেছে। ওই 40,000 মানুষের ভিতরে কেউ তোমাদের ছেলে আছে, কেউ তোমাদের বন্ধু আছে, কেউ তোমাদের আত্মীয় আছে। তোমরা এই গভর্নর ভবন থেকে চিৎকার মেরে বলো তারা যেন মুসলিম বিন আকিলকে ছেড়ে দেয়। যদি তারা মুসলিম বিন আকিলকে না ছাড়ে এখনই তোমাদেরকে হত্যা করা হবে। তোমাদের শুধু হত্যা করা হবে না, তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করা হবে, তোমাদের বাড়ির মহিলাগুলোকে হত্যা করা হবে, তোমাদের ব্যবসাগুলোকে ছিনিয়ে নেওয়া হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করব। পরীক্ষা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ওই সময় ইবনে জিয়াদের কথা চিন্তা করে ইবনে জিয়াদকে সাপোর্ট করে মুসলিম বিন আকিলের পিছনে থাকা বড় বড় সর্দারগুলো চিক মেরে মেরে তাদেরকে বোঝাতে লাগলেন ও আমার ভাই সকলেরা তোমরা বাড়িতে চলে যাও। না না না, মুসলিম বিন আকিলের তো কিছু নাই, কিন্তু ইয়াজিদ বাহিনীর হাতে অস্ত্র আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তাদের ম্যান পাওয়ার আছে, তাদের চেয়ারের পাওয়ার আছে, ওদের সঙ্গে লড়লে আমরা পারবো না। মুসলিম বিন আকিলের তো কিছু নয়, এ কিছু করতে পারবে না, বরঞ্চ তোমরা বাড়িতে চলে যাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম বিন আকিল সামনে থেকে বলছে না না এসবগুলো আপনি বলবেন না। কিন্তু দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে মুসলিম বিন আকিলের পিছন থেকে যত 40,000 জনগণ ছিল যে যার বাড়িতে চলে গেল। ও যুবকেরা, আহলে বায়াতের পরিবার, রাসূলুল্লাহর খানদান, মুসলিম বিন আকিলের পিছনে 40,000 মানুষ ছিল। কিন্তু ওই কাফেরদের ভয়ে মানুষগুলো যখন চলে যায়, আহলে বায়াত রাসূলুল্লাহর খানদান মুসলিম বিন আকিল একা দাঁড়িয়ে আছে। কিন্তু না না, মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ বলছে হে মুসলিম বিন আকিল, তুমি বাঁচতে চাও কি মরতে চাও? তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আমাকে সাপোর্ট করো আর ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। ওই সময় মুসলিম বিন আকিল বলেছিল এই কাফের শোনো শোনো, না না না, একটু আগে 40,000 মানুষ আমার ইশারায় নাচছিল, আমি যা বলতাম তাই করত। আমি মারপিট পছন্দ করি না, হত্যা পছন্দ করি না, অত্যাচার পছন্দ করি না, উৎপীড়ন পছন্দ করি না, নিপীড়ন পছন্দ করি না। না না না, তোমরা ভালো পথে চলে এসো। রাসূলুল্লাহর আহলে বায়াত ইমাম হোসেনকে আমি চিঠি লিখে দিয়েছি, সে হয়তো রাস্তায় বার হয়ে গেছে। তোমরা এরকম ভাবে কেন আমার সঙ্গে বিরোধিতা করলে, কেন মুনাফিকি করলে? এই ইবনে জিয়াদ শোনো শোনো, একটু আগে যদি তোমার এই চক্রটা বুঝতে পারতাম, আমি যদি 40,000 মানুষকে হুকুম করতাম তোমাকে তারা মুড়ি মুড়কির মতো উড়িয়ে দিত। কিন্তু না না না, এটা সবই তো আল্লাহ পাকের ইশারা। ও যুবকেরা, মুসলিম বিন আকিল একা ভাবে একবার কুফায় এই বাড়িতে যায়, বাড়ির দরজা বন্ধ, মানুষগুলোকে ডাকে এতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মোহাব্বত করেছো, ভালোবেসেছো, আমাকে সেবা করেছো, কিন্তু আজকে ইবনে জিয়াদের ভয়ে, ইয়াজিদের ভয়ে তোমরা আহলে বায়াত রাসূলুল্লাহর খানদানকে কষ্ট দিচ্ছ। না না না, এর পরিণতি কখনো ভালো হবে না। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। মুসলিম বিন আকিল এমন করে হাঁটতে 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 একটা বাড়ি দেখতে পায়, খোলা অবস্থায় আছে। ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। একজন বৃদ্ধা আম্মা জান বার হয়ে বলছে বাবা তুমি কে? তোমার শরীরের ভিতরে এমন করে কষ্ট দেখা যায়, তোমার শরীরের মধ্যে অনেকটা কষ্ট এবং বেদনাদায়ক দেখা যায়, কি ব্যাপার? বলছে না না না, আমি হচ্ছি মুসলিম বিন আকিল, রাসূলুল্লাহর নওয়াসা। ইমাম হোসেন আমাকে কুফাতে পাঠিয়েছিল এবং কুফার মানুষেরা আমার হাতে হাত দিয়ে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, কিন্তু ইবনে জিয়াদের ভয়ে সবাই আমাকে ত্যাগ করে চলে গেছে। ওই সময় ওই বৃদ্ধা মহিলা বলছে বাবা আমি তো জানি তোমার পিছনে বহু মানুষ, কিন্তু না না, এখন দেখছি কোনো মানুষ নয়। কিন্তু না 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 না, আমি বেঁচে থাকতে আমার ঘরেতে তোমাকে আশ্রয় দিলাম। জোরে বলবেন না?
এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করে মানুষ কাকে ভয় করছে? দুনিয়ার নেতাকে ভয় করছে। ইবনে জিয়াদ একটা নেতা, ভয় পেয়ে গেছে। কিন্তু মুসলিম বিন আকিলকে যে মহিলা, যে বৃদ্ধা মা, তাকে যে জায়গাটা দিয়েছিলেন, সেই মায়ের একজন সন্তান ছিল কুলাঙ্গা, বদমাইশ। তার যোগাযোগ ছিল ইয়াজিদ বাহিনীদের সাথে। সে বাড়িতে এসছে, মাকে বলছে, মা কি ব্যাপার বলেন তো, আপনার মনটা কেমন যেন একটা খারাপ দিকে, কি ব্যাপার? মা বলছে, বাবা রাসূলুল্লাহর খানদানকে পেয়েছি, আমার মন সৌভাগ্য, আল্লাহ আমার ঘরকে নূরে নূরান্বিত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে কি ব্যাপার? রাসূলুল্লাহর খানদান? বলে হ্যাঁ। বলে যে মুসলিম বিন আকিল লোক সব হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, আজকে তার পিছনে কেউ নাই। বাবা ছেলে আমি আছি, আমি তাকে আমার ঘরে আশ্রয় দিয়েছি। জোরে বলে। ছেলে মনে মনে ভাবছে, ইবনে জিয়াদ তো হাজার হাজার দিরহামের পুরস্কার এলান করেছে, যে মুসলিম বিন আকিলকে ধরে দিতে পারবে তাকে উপর হুকুম দেওয়া। ও তখন মনে আনন্দ হচ্ছে, কিন্তু মায়ের সামনে ড্রামা করছে। ড্রামা আমরা অনেক ড্রামা করেছি, মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি। আপনি কোরআনের আয়াত শুনেন, আল্লাহর কোরআন বলছে, বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলে, জোরে বলেন, জোরে বলুন না। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। এই আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? আমি দেখবো অনেকে কিন্তু সুবহানাল্লাহটা বলে, হাত তোলে না। আমি যখন এইভাবে হাতটা তুলবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। বলেন সব কাজে বলবেন ইনশাআল্লাহ, হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে। আর শুরুতে হবে কি? বিসমিল্লাহ। প্রশংসায় কি হবে? সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝলেন? শুরুতে হয় বিসমিল্লাহ, প্রশংসায় হয় সুবহানাল্লাহ। মনে থাকবে? তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর। সবাই কিন্তু হাত তুলতে পারেননি, সবাই হাত তুলে বলেন নারে তাকবীর। রওজার জালি পেলে পরে চুমা খাইতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, দুটো আয়াতকে সামনে রেখেছি। একটা কি? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? মুসলিম বিন আকিলের হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, তারা মুসলমান ছিল না ইহুদি ছিল? কথা বলে না। মুসলমান ছিল। হ্যাঁ, আল্লাহ কি করছেন? পরীক্ষা করছেন। সেই পরীক্ষায় পাস করলো না ফেল করলো, সেটা আমি পরে আসছি। এটা একটা দিক। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহান। অসুবিধা হচ্ছে বাবু? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার সোনার ভাইরা, পরিবর্তন হন। ইয়াজিদি মুসলমান হয়ে কোনো লাভ নেই।
হোসাইনি মুসলমান হতে হবে। ইয়াজিদি মুসলমান কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, আর হই হই করে। গতকাল জলসায় ছিলাম উনসানিতে, দ্বিতীয় জলসা করলাম পাঁচলায়। তো যারা ঢোল পেটাচ্ছে, যারা হই হই করে তামাশা করছে, সবই চেনাশোনা ছেলে, কিন্তু ওরা বোঝে না তা কি করবে। হ্যাঁ, ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, আর আমরা ঢোল বাজাচ্ছি আর নাচ করছি দুমদাড়াক্কা। বলুন না নাউজুবিল্লাহ। এগুলো সব হারাম জিনিস, হারাম। শরিয়াত এটাকে পারমিশন দেন না, শরিয়াত পারমিশন দেন না। আরে তোমার যদি কষ্ট হয়, এসো না এক জায়গায় বসে আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে আমরা সম্মিলিতভাবে একটু দোয়া চাই। আল্লাহ ইমাম হোসেন হুজুরের রুহটাকে আপনি খুশ করে দিয়ে তার রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমাদের আল আওলাদ, আমাদের সকলের নসিবে আল্লাহ কবুল করুন। হ্যাঁ, হুসাইন হুজুরের 19 বছরের ছেলে আলী আকবর, তিনি যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গেলে ইমাম হোসেন বলছে, আমার সন্তান আলী আকবর, তোমার যাওয়ার দরকার নাই। আব্বা যান, এটা হতে পারে না, কারণ আমরাও শুনেছি আপনাকে কারবালা প্রান্তরে শহীদ করবে কারা? ইয়াজিদি মুসলমানরা। আর আজকে আপনাকে সামনে কতল হতে দেখে আমরা থাকবো না। আমরাও চাই কাল কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে আপনার নানাজনের সঙ্গে থাকতে। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না, জোরে হবে না ভাইজান। আল্লাহ পরীক্ষা করছেন। এবারে দেখেন আর একটা জিনিস দেখেন, ইমাম হোসেন হুজুরকে যারা কারবালা প্রান্তরে আটকে ছিল, হুর বিন ইয়াজিদ, বুঝতে পেরেছেন, সে দলের সেনাপতি হিসেবে দাঁড়িয়েছিল। কিন্তু হোসেন হুজুর পরে গিয়ে তাদের কাছে একটা সুন্দর বয়ান রেখেছিলেন যে তোমরা জানো আমি কে? আমি সেই হোসেন, যে হোসেনকে রাসূলুল্লাহ গালে চুমা খেত, ছোট চুমা খেত, যে হোসেনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাগানে গিয়ে আমার রাসূলুল্লাহ কাজ পর্যন্ত করেছেন। এই ঘটনা আপনাদের শোনা আছে, এই হাদিস আপনাদের শোনা আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ ইমাম হোসাইনের গালে অন্ন তোলা দেওয়ার জন্য আল্লাহ রাসূল পরের কাছে চাকরগিরি করেছে, জানেন কারণ কি? রাসূলুল্লাহ জানতেন যে হোসাইনকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল একটা রক্ত মাখা মাটি নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন। রাসূল বলছে, মাটিতে রক্ত লেগে আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ এই মাটিতে আপনার নওয়াসা ইমাম হোসেনকে আপনার উম্মতের ভিতর থেকে তাকে কতল করবে, তাকে শহীদ করবে। আর আজকে মুহররম মাসের 10 তারিখে আমরা মিনি মার্কেটে ঘোরাফেরা করছি, আমি আসার সময় কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। হ্যাঁ, কাকে দেখাচ্ছে? কাকে দেখাচ্ছেন আপনি? আল্লাহর কাছে ফিরতে হবে আমাদের। আত্মগরিমা, অহংকার, অহমিকা কোনো কিছু টিকবে না। অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, লোক দেখানো, আল্লাহর দরবারে কিছু টিকবে না। যদি কবরে শান্তি পেতে চান, যদি রাসূলুল্লাহ শাফাত পেতে চান, যদি বিশ্বাস করেন কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া যদি পেতে চান, তাহলে কি করবেন? ঈমানটা মজবুত করুন আর আমলটা সঠিক টাইমে আদায় করুন। আমলটা কি? আল্লাহকে ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো বেনামাজি হতে পারে না। খাওয়ার সময় তো খাওয়া কাজা হয় না, পান্তার জাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে চালাচ্ছে, আবার লাঞ্চে খাচ্ছে, দুপুরে ডিনারে খাচ্ছে, অটোমেটিক মুখ নড়ছে। খাওয়ার সময় পান্তা, এখান থেকে 5 কিলোমিটার দূরে মাঠ, সে মাঠে পান্তা চলে যাচ্ছে। আর আপনার মাঠের থেকে 100 মিটার দূরে মসজিদ, নামাজ কাজা হয়ে যাচ্ছে, খাওয়া কাজা হয় না, নামাজ কাজা হয়ে যাচ্ছে। ইমাম হোসেনের মেসেজ কি দিয়েছে? কি মেসেজ দিয়েছে বলে? ইমাম হোসেন হুজুর কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, তিনি কি মেসেজ দিয়ে গেছে? আর এখন কিছু কাফেরের দলেরা বলে যে হুজুর বলছে মুস্তাফা জানের রহমত সাফাত করবে, নিজের নওয়াসাকে বাঁচাতে পারলো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা ফাতেমা জানতেন কারবালা প্রান্তরে হোসেনকে শহীদ করা হবে।
আলী হুজুর জানতেন ইমাম হোসাইনকে শহীদ করা হবে, সাহাবারা জানতেন ইমাম হোসাইনকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে, আল্লাহ রাসূল জানতেন কারবালা প্রান্তরে ইমাম হোসাইনকে শহীদ করা হবে। তারপরেও ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর কাছে গিয়ে কই হাতটা ধরে কাঁদেনি তো যে আমার হোসাইনকে আপনি বাঁচিয়ে দেন? রাসূল দোয়া করলে আল্লাহ কবুল করতেন। জোরে বলেন। রাসূল করলেন না, একটা নিদর্শন থেকে গেলেন, একটা বার্তা দিলেন যে না, আমার নওয়াসা, আমি রাসূলুল্লাহর পর্দা নেবার পরেও আমার নওয়াসা কিন্তু বাতিলদের কাছে মাথা নত করেনি, আল্লাহর কাছে মাথাটা নুইয়েছেন, অর্থাৎ বাতিলদের কাছে মাথা উঁচু করে তাকে শহীদ হতে হয়েছে। অর্থাৎ তোমরাও কারবালা থেকে শিক্ষা নাও, কারণ কারবালা প্রান্তরে ইমাম হোসাইন যখন যুদ্ধ করছিলেন কাফেররা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে পাগলের মতো। যেমন পিঁপড়ের চাকে পানি দিলে পিঁপড়ে এদিক ওদিক ছুটে পালায়, ইমাম হোসাইন যখন কারবালা প্রান্তরে তিনি যখন জুলফিকার তরোয়াল নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে যখন তিনি এগিয়ে গিয়েছিলেন, তার ভাইয়ের কোমরের নিজাটা নিয়ে যখন তিনি এগিয়ে গিয়েছিলেন, জুলফিকার তলোয়ার যখন কাফেরদের বিরুদ্ধে যখন তিনি খাপ থেকে বার করেছিলেন, মুড়ি মুড়কির মতো সব ছুটে ছুটে পালাতে শুরু করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত উনি একা, আর সাথে কত বলেন কত? হ্যাঁ, কেউ বলছে 40,000, কেউ বলছে 60,000, বুঝতে পারছেন না, কেউ বলছে 1 লাখ, এক একটা কিতাবে এক এক রকম আছে। বাবাজি চিন্তা করুন, ভাই ভাই ভ্রাতৃত্ব এখন সব সাইড হয়ে গেছে, এক কাটা এক হাত জায়গা। তার মানে ভাই বাড়ি করছে একটা, এই একটা বাড়ি, মিডিলে একটু ফাঁকা রাখবে। ভাই বলছে হবে না, ইলিয়ে কাটাকাটি মারামারি, মায়ের পেটের ভাই বলছে তোর মুখ দেখবো না, ও বলছে তোর মুখ দেখবো না। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি একটা জিনিসের জন্য, একটু জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলে, আর আমরা কত গুনাহগার, তারপরেও আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। নামাজ পড়ি না গোনা, স্ত্রীর হক আদায় করি না গোনা, পরকিয়া করি গোনা, গালাত গালাত পিকচার দেখি, ভিডিও দেখি গোনা, নামাজ পড়ি না গোনা। আল্লাহর কোরআন বলছে আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। সেটা তো আমরা ফেরত দিই, সেটাও তো গোনা। এখন বলেন কি করবেন? কারবালা প্রান্তরে সেই ফজর থেকে একাই লড়ে যাচ্ছেন। যখন জুম্মা শুক্রবারের দিন, যেখানে খুতবা হচ্ছেন, যেখানে নামাজ আদায় হচ্ছেন অন্য জায়গায়, কারবালা প্রান্তরে সেখানে কি আহলে বাইত রাসূলুল্লাহ নওয়াসার যুদ্ধে দাঁড়িয়ে আছেন বাতিলদের বিরুদ্ধে, একা দাঁড়িয়ে আছে, কেউ নেই। তার আগে অনেকের কথা আমি বললাম না, যেহেতু আমাকে আবার এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, বুঝতে পেরেছেন? 45 হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট থাকবো। আমার বাবাজিরা ভালো করে বিশ্বাস করে, ইমাম হোসাইন হুজুর বলছে দাঁড়াও, তোমরাও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। বলে নামাজ টামাজ এখন নয়, আগে আপনার মাথা চাই। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে নিজের যুদ্ধটাকে একা একা থামিয়ে দিলেন। ও যুবকেরা, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের দলের লোকেরা, ইয়াজিদের দলের লোকেরা তারা বলছে না না না, এটাই হচ্ছে একটা সুযোগ, যদি এমন করে এই সুযোগটা হাতছাড়া করে দেই তাহলে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, ইমাম হোসাইনকে আমরা কখনো পরাস্ত করতে পারবো না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের নওয়াসা, এ যুবকেরা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা
আনহার কলিজার টুকরা, জান্নাতের সরদার ও যুবকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফেররা ডান দিক থেকে ছুটছিলেন, বাম দিক থেকে তীর ছুড়লেন, সামনে থেকে তীর ছুড়লেন, পিছন থেকে তীর ছুড়লেন। ও যুবকেরা, ইমাম হুসাইন হুজুর নামাজ ছাড়ে দাও, নামাজের মধ্যে একাগ্রতা চিত্তে খুশুর সঙ্গে নামাজ পড়তে পড়তে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা ইমাম হুসাইন হুজুরকে হত্যা করে দিল। তিনজন মিলে করেছিলেন, একজন হচ্ছে শিমর, আরো দুজন ছিল। ও যুবকেরা, ইমাম হুসাইন হুজুরকে যখন শহীদ করা হলো, ওদিকে তাবুর মধ্যে ইমাম হুসেনের আলে পরিবার, তার একটা রুগ্ন সন্তান ছিল যার নাম জাইনুল আবেদিন। ইমাম হুসাইন হুজুর যখন যুদ্ধে প্রান্তরে আসবে, যুদ্ধ করতে আসবে, ওই জাইনুল আবেদিন হুজুরের সন্তান তার আব্বা জানের কাছে এসে হাতটা ধরে বলেছিলেন, আব্বা জান, না না না, আমি আর থাকতে চাই না গা, আমার চাচাতো ভাই ইন্তেকাল করেছে, আমার নিজের ভাই চলে গেছে, আমার আলী আজগার চলে গেছে, আমার আলী আকবর চলে গেছে, আমি আর থাকতে চাই না, আমি আপনার না দেখে আমি থাকতে পারবো না, আব্বা জান আপনি আমাকে একবার হুকুম দেন। ওই সময় ইমাম হুসাইন বলেছিল, বাবা গা, না না, ও আমার সন্তান জাইনুল আবেদিন, তোমার শরীর অসুস্থ, তুমি যদি যুদ্ধের ময়দানে নেমে যাও তাহলে মহিলাদেরকে মোহরেম হিসেবে কে থাকবে? না না না, তুমি এমন করে যেও না বাবা, তুমি হচ্ছে আমার শেষ নিদর্শন, তুমি তো আমার এই বায়াতটাকে তুমি নিজে ধরে রাখবে। না না না, আমি ইমাম হুসাইনের সিলসিলাটা তোমার হাত থেকে যাবে। আমার জাইনুল আবেদিনকে যারা মুহাব্বত করবে, যারা ফলো করবে, বকলমে তারা রাসূলুল্লাহকে ভালোবাসবে। এজন্য বলেন, সন্তানকে, ওই অসুস্থ সন্তানকে পুরো ফয়েজ সব কিছু তার অন্তর থেকে দোয়া সব কিছু হুজুর কাকে দিয়ে গেলেন? বলেন, জাইনুল আবেদিন হুজুরকে দিয়ে দিলেন। একমাত্র ওই জাইনুল আবেদিন ছাড়া আর কোন যুবক বা পুরুষ কোন অবশিষ্ট কাফেররা রাখেননি। আমার ভাই, তাহলে ইমাম হোসেন হুজুর বার্তা দিলেন কি? যে টাকার কাছে, অর্থের কাছে, ধনসম্পদের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে, যে কোনো বিষয় শরিয়াত বিরোধী কারোর কাছে আমরা মাথা নত করব না। মরতে যদি হয় মাথা উঁচু করে মরবো। আর মাথা নত কার কাছে করবো? কথা বলেন, আল্লাহর কাছে মাথা নত করবো। তিনি নামাজের মেসেজ দিয়ে গেলেন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, আজকে আমরা অফার পছন্দ করি। কেউ বলে যদি একটা জামা কেনেন, তিনটে জামা কেনেন, দুটো জামা ফ্রি, আমরা সেখানে চলে যাই। কেউ বলছে না না 2GB নেট ফ্রি, কেউ বলছে এক প্যাকেট বিরিয়ানি তার সাথে 2GB নেট ফ্রি। আমার যুবকেরা এমন করে পিপিলিকার মতো ছুটে ছুটে যায়। কিন্তু এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপঢৌকন দিয়েছে, আমাদেরকে আল্লাহ অফার দিয়েছে। কার মাধ্যমে অফার দিয়েছে শুনে রাখেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যখন করেছিলেন, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ও যুবকেরা, বিশ্বাস করেন, আল্লাহর রাসূলকে সামনে রেখে আমার আল্লাহ বলেছিল, হাবিবে আপনি দাঁড়িয়ে যান, আপনার আগে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও যুবকেরা, যে আদমকে আল্লাহ বলেছিল, আদম জান্নাতের ভিতরে খাও দাও মজ মস্তি সবকিছু করো, লা তাকরাবুস সাজারা, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। কিন্তু না না, অনেক ঘটনা, আমি একটা পয়েন্ট নিয়ে বলি, ভালো করে শোনেন। মাফা ওই সময়তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছিল, এই ভুল করার কারণে আল্লাহ পাক মা হাওয়াকে জিদ্দা আর হযরত আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। 350 বছর একটা ভুলের জন্য কান্না করেছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই ইয়াউমুল আশুরা 10 তারিখ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক একটা দোয়া দিয়েছিলেন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবকেরা, ওই 300 থেকে 350 বছরের গুনাহটাকে আল্লাহ পাক এই ইয়াউমুল আশুরার 10 তারিখে ক্ষমা করে দিয়েছিল। আমার আল্লাহ পাক আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহকে বললেন, ও আমার হাবিবরে দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য আমি আল্লাহ যে উপঢৌকন দিয়েছি, আপনি তো উম্মতকে মোহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু না না না, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 300 বছরের গুনাহটা আমি আল্লাহ যে সময় মাফ করেছিলাম, ওই সময়টা হচ্ছে ফজরের ওয়াক্ত। ওই ফজরের ওয়াক্তে যখন মাফ করে দিয়েছিলাম, আজ ওই সময়তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে রাজি হয়ে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছিল। ও আমার হাবিব শোনেন 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 শোনেন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তান যে 2 রাকাত নামাজ আদায় করেছিল, ওই 2 রাকাত নামাজটাকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। ও আমার হাবিব, আপনি শুনে রাখেন, জেনে রাখেন, আপনার উম্মতিরা যদি ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওসিলায়, ওই নামাজের ওসিলায় আপনার গুনাহগার উম্মতিদের 300 থেকে 350 বছরের গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। জোরে বলেন, কত বছর বাঁচবেন? আমার দাদা ভাই মাঝেরাটি পীর সাহেব হুজুর 104 বছর বেঁচে ছিলেন। 2010 সালে ইন্তেকাল করেছিলেন, নিউ টাউন রাজারহাট। আমার মিজলা হুজুর পীর কেবলা, মিজলা হুজুর পীর কেবলা 104 বছর বেঁচে ছিলেন। কি নাম সম্পর্ক ছিল জানেন? বুঝতে পেরেছেন? আমি কিন্তু খুব ভুলি না, আমার স্মরণ শক্তিটা অনেক। আমার পিছনে যিনি বসে আছেন তেতুলিয়া মাদ্রাসায় পড়তেন, উনি খুব সুন্দর গয়াল বলতেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলরাসা। বুঝতে পেরেছেন? জিজ্ঞেস করেন, ভাই ভুলে গেছে, আমি ভুলিনি। 25 বছর আগের কথা বলছি, দেখেই চিনতে পেরেছি আমি বুড়ো হয়ে গেছে, আগে ইয়াং ছিল। বুঝতে পারছেন না? কিন্তু বাবাজি বিশ্বাস করে, অফার তো পছন্দ করি, 1 প্যাকেট বিরিয়ানির সঙ্গে 2 GB নেট ফ্রি, ওখানে দৌড়াচ্ছে। ফজরের ফরজ নামাজটা 2 রাকাত আদায় করো না, তুমি 60 বছর 70 বছর বাঁচবো গো ভাই, তাহলে 300 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফ্যাসিলিটি কোন নবী দেবে গো? হ্যাঁ, কথা বলেন। তাই ইমাম হোসেন কিন্তু আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? নামাজের মেসেজ দিচ্ছেন। আরো তো অনেক কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। কোন যুবক যদি বলে আমি পরকিয়া করি, আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে আমি পরকিয়া ছাড়ব। কেউ যদি মনে করে যে আমি জেনা করি, আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে জেনা ছাড়ব। কেউ যদি মনে করে আমি জুয়া খেলি, মদ খাই, বাজে কাজ করি, মা বাপকে কষ্ট দিই, স্ত্রীর হক নষ্ট করি, সন্তানের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, আল্লাহ হেদায়েত দিলে তাহলে পরিবর্তন হবে না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ একেবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে বান্দাকে বোঝাতে চাইছেন যে রাইকোলা যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ আমাদের কি কথা বলেছে? নামাজ পড়তে বলেছে, মা বাপকে খিদমত করতে বলেছে, হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করতে বলেছে, হুকুকুল এবার বান্দার হক আদায় করতে বলেছে। না, আপনার ম্যাটার, আপনার ব্যাপার। বুঝতে পেরেছেন? 4টে জিনিস সাক্ষ্য দেবে বুখারী শরীফের হাদিস। 4টে জিনিস, 4টে জিনিস সাক্ষী দেবে। এই ইয়াজিদ বাইরের ভিতরে অনেকে চিটিং আছে, আল্লাহর দরবারে গিয়ে চিটিং করবে। কি বলবে? যে আল্লাহ আমরা ছিলাম না, আমরা হুসাইনের সঙ্গে ছিলাম। তখন আল্লাহ ওদের মুখে মোহর মেরে দেবে, হাত কথা বলবে, আল্লাহ আমি হাত চালাতে চাইনি, জোর করে চালিয়েছে। পা বলছে, আল্লাহ আমি যেতে চাইনি, জোর করে নিয়ে গেছে। কিসের জন্য? এক একটা লোক এত অহংকারী হয়ে গেছে ভাই, বলেই দিই,
এক একটা লোক এত অহংকারী হয়ে গেছে, বলে হুজুর আপনাদের দোয়ার পাওয়ার যেখানে শেষ আমাদের টাকার বান্ডিলের পাওয়া সেখান থেকে শুরু। বলুন নাউজুবিল্লাহ। বলে না নাউজুবিল্লাহ? বলে হুজুর আপনাদের দোয়ার পাওয়ার যেখানে শেষ সেখানে আমাদের বান্ডিলের পাওয়া শুরু। মানে বান্ডিল মারলে নাকি সব হয়ে যায়। আহা, তাই যদি হতো খাজা গরিবের আওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষ শাসন করতো না। জোরে বলে এই কথা ঠিক না? পৃথ্বীরাজ চৌহানের তো প্রচুর টাকা ছিল, কি হলো? সেই তো হুজুরের কাছে মাথা নত করতে হলো। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হাজরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তারাও টাকা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু মাথা উঁচু করে তিনি দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য তিনি এমন করে হাজার হাজার মাদ্রাসা তৈরি করে মানুষের শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না? আর খলিফা গণেরাও শিক্ষা দিয়ে গেছেন। আমার ভাইরা পরিবর্তন হয়। আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন। আসুন একটু সালাম পড়ে দিই। ইয়া নবী সালামুন। वक्त का चमके सितारा हाजिदीन कहो इशारा देख कर रौजा पियारा लो सलाम अब तू हमारा या नबी। नबीजी मिराज राते बोरा के सवारी होए पहुँचलेन खोदा रिदारे फिरिलेन दीदार ओ कोरे या नबी। আমার বাবাজিরা আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। ইমাম হুসাইন হুজুর আব্বা জান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে ইমাম হাসান হোসেন হুজুর যখন খেতে পাচ্ছে না তিনি বাড়িতে ছিলেন, বাড়িতে যখন এসছেন মা ফাতেমা বলছে আলী এক কাজ করেন আমার এই উন্নাটা নিয়ে যান, উন্নাটা বিক্রি করে আমার হাসান হুসেনের খাবার ব্যবস্থা করেন। জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না? তাকবীর দেন না নারে তাকবীর, আর জোরে দেন না নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নারে তাকবীর। আলী হুজুর কি করেছিলেন জানেন? আচ্ছা আপনি বলেন তো, আপনার স্ত্রী যদি ওন্না দিয়ে বলেন যে জান এটা বিক্রি করে আনেন, আপনার কষ্ট হবে কি হবে না? কথা বলেন, কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে না? আলী হুজুর ওন্নাটাকে নিলেন, বুকের ভিতরে ওন্নাটা লাগলেন, কারণ মা ফাতেমাতুজ জোহরা জিন্দেগিতে তার শরীরের কোনো অংশ কোনো পরপুরুষ দেখে নাই, কারণ পর্দা তখন ফরজ হয়েছে। জোরে বলুন না সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর যখন যাচ্ছেন খুব চিন্তিত, খুব চিন্তিত, কিন্তু হঠাৎ করে তিনি দেখছেন যে মদিনা শরীফে এরকম ব্যক্তি কখনো দেখেননি। একজন সুন্দর একটা উট নিয়ে আসছেন, এসে আলী হুজুরকে বলছে এ আলী তুমি কি উটটা কিনবে? বলে আমার খাওয়ারই পয়সা নেই, উট কিনবো কি করে? বলে ধার নাও, কর্জ নাও। বলে তাই? বলে কত টাকা? বলে আমি টাকাই বলছি 100 টাকা, 100 দিরহাম। ওকে
নিলেন, নিয়ে ওই উটের দড়িটা নিয়ে বাজারে যাচ্ছেন। বাজারে যাই গিয়েছেন, এত সুন্দর ব্যক্তি তিনি দেখেননি, কিন্তু সে এসে বলছে, আলী তুমি কি উটটা বিক্রি করবে? বলে হ্যাঁ করবো, ওই জন্য তো বাজারের দিকে। বলে তাহলে আমাকে বিক্রি করেন। বলে কেন? বলে কত দেবেন? বলে আপনি আমার কাছ থেকে 1.5 অর্থাৎ 150 নেবেন, 160 নেবেন। বলে ওকে, দিয়ে দিলেন। আল্লাহ বলছে যে এক দেয় আমি আল্লাহ কত দিই? 10 দিই, 10। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে এক দেয় আমি আল্লাহ 10 দিই। তা আলী হুজুর 6 টাকা একটা ভিক্ষুককে দিয়েছিল, বুঝতে পেরেছেন? তারপরে এইটাই, তখন আলী হুজুর যখন নিয়ে চলে আসলেন 107 গ্রামে নিয়ে আসলেন, ওই আগের যার কাছ থেকে উটটা নিয়েছিল ধারে, তার সঙ্গে সাক্ষাৎ। যেই সাক্ষাৎ হয়েছে, বলছে আমার উট কই? বলে কেন, বিক্রি করে দিয়েছি। বলে তাহলে আমার পয়সা? বলে এই তো পয়সা। বলে পকেট থেকে 100 দিরহাম হাতে দিলেন, থাকলো কত? 160। থাকলো কত? 60। তাহলে যে এক দেবে আল্লাহ তাকে কত দেবে? 10 দেবে। আল্লাহ এটাকে বুঝিয়ে দিলেন। জোরে বলুন। আমি গুনাহগার, আপনাদের কাছে একেবারে নূতন, বুঝতে পেরেছেন? একটুখানি বসেন, আমি বলছি, বসেন, আপনার বসেন, কষ্ট দিয়েছি একটু। ওটা বসা না করলে শরীর ফিট থাকে না, বুঝলেন? হ্যাঁ, দয়া করে মেহেরবানি করে বলছি, হ্যাঁ, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে আপনাদের যার যেমন ক্ষমতা, আমি যা শুধু এই ওন্নাটা দেব আল্লাহর ওলির আওলাদের মহাব্বতে, একটু যা কিছু হয় পকেট থেকে একটু দেবেন। যা কিছু হয় একটু দেবেন, কেউ রাগ করবেন না, হ্যাঁ না? আপনার এই জলসার জন্য অবশ্যই দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আবার ওরে ভূমিত হয়ে গেছে, আবার কথা কোনটা? আর এখন আমার অন্য জায়গায় যেটা, সেখানে তো নূরে আলা করতে হবে রে ভাই। বাবাজি দেন, একটু দেন, একটু দেন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, যাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা। ধরেন না, অনেক দূর আমার ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টা লাগবে। বাবা ফোন করলে ভাই আমি জেগে যাবেন, আমার উপরে গুস্সা। আমার বাবাজিরা ভাইরা, বুঝলেন? আমার সোনার ভাইরা, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান। বাবাজি আমি না দুটো করে জলসা সত্যি আমার করতে কষ্ট হয়। কষ্ট মানে আমি নিতে পারি না, কারণ এই গন্ডগোল হয়ে যায়, বুঝলেন? টাইমের এদিক ওদিক হয়ে যায়। আমি এখান থেকে যাব সেই মালঞ্চ থেকে ঝড়খালির দিকে যাব, বুঝতে পেরেছেন? ওই দিকে যাব। আমার ওখানে টাইম কিন্তু 11টার সময়, বুঝতে পেরেছেন? এবার 11টা না, 11:30। মিথ্যা কথা বলা হবে, কারণ এখান থেকে সবাই দেখছে, ওখানে এখানে মিথ্যা কথা বলে ওখানে ধরা পড়ে যাবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, খুব জ্বালা, বুঝতে পেরেছেন? বেসিক্যালি ক্যামেরার ভয় করলে হবে না, ভয় করতে হবে আল্লাহকে। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহকে। আমার প্রিয় ভাইজান হুজুর কেবলা এসে গেছেন, বিয়াদবি হবে, আমি কিছু বলতেও পারছি না, বুঝতে পেরেছেন? কিন্তু কিছু করার নেই। আজকে আমাদের বাড়ির পাশে যারা আমাদেরকে মানুষ করেছে, বুঝলেন, তার ভিতরে একজন ইন্তেকাল করেছেন, তার শোক শান্ত পরিবারের জন্য দোয়া চাই। আল্লাহ আমার কবি মামার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলল আল্লাহুম্মা আমিন। এবং তার পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি এসেছি আপনাদের কাছে একেবারে না, আপনারা সবাই খুশি তো নাকি? খুশি না বেজার? তা আজকে যেখান থেকে শেষ করেছি, আগামীতে যদি ইনশাল্লাহ সুযোগ পাই, এখান থেকে একেবারে শেষ পর্যন্ত কি হয়েছে না হয়েছে, তাহলে ইমাম হোসেন হুজুরের যে মাথাটা কেটে নেওয়া হয়েছিল, সেই মাথাটা কি করা হয়েছিল, কোথায় কি হয়েছে, সব বিষয়গুলো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে
হ্যাঁ সকলে দাঁড়িয়ে যান, আমার ভাইজান হুজুর কেবলা আসছেন। তাকবীর দেন, নারে তাকবীর।